আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব সার্কিট ব্রেকার সম্পর্কে। সার্কিট ব্রেকার কি? এটি কেন ব্যবহার করা হয়? কিভাবে কাজ করে? কয় ধরনের সার্কিট ব্রেকার আছে এবং বাসা, ইন্ডাস্ট্রি ও সাবস্টেশন কোনটা ব্যবহার হয়? আপনি যদি ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান, টেকনিশিয়ান হন বা স্টুডেন্ট হন, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। সার্কিট ব্রেকার কি? সার্কিট ব্রেকার হলো একটি স্বয়ংক্রিয় সুরক্ষা সুইচ বা অটোমেটিক প্রোটেক্টিভ সুইচ, যেটি বিদ্যুৎ লাইনে কোনো সমস্যা হলে নিজের থেকেই লাইন বন্ধ করে দেয়। সহজ ভাষায় বললে বিদ্যুৎ লাইনের বডিগার্ড হলো সার্কিট ব্রেকার। তারপর জানবো কেন সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় মূলত 4টি কারণে: 1. ওভারলোড প্রোটেকশন, 2. শর্ট সার্কিট প্রোটেকশন, 3. আর্থ ফল্ট প্রোটেকশন, 4. মানুষ ও যন্ত্রপাতির নিরাপত্তা। যেমন আগে ফিউজ ব্যবহার করা হতো, কিন্তু ফিউজ পুড়ে গেলে বদলাতে হয়, কিন্তু সার্কিট ব্রেকার ট্রিপ করে আবার রিসেট করা যায়। এজন্য এটি বেশি নিরাপদ ও আধুনিক। তো সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে? ধরুন আপনার বাসার লাইনে হঠাৎ বেশি লোড পড়লো, অথবা লাইন ও নিউট্রাল একসাথে লেগে গেল, তাহলে শর্ট সার্কিট। তখন কারেন্ট হঠাৎ অনেক বেড়ে যায়। সার্কিট ব্রেকার ভিতরে থার্মাল ও ম্যাগনেটিক মেকানিজম অ্যাক্টিভ হয়, সাথে সাথে সুইচ অফ হয়ে যায়, ট্রিপ করে বিদ্যুৎ লাইন কেটে যায়। ফলে তার পুড়ে যায় না, যন্ত্রপাতি নষ্ট হয় না, আগুন লাগার ঝুঁকি কমে যায়। তারপর জানবো সার্কিট ব্রেকারের ভিতরে মেকানিজম সম্পর্কে। সাধারণভাবে 2 ধরনের মেকানিজম থাকে। 1. থার্মাল প্রোটেকশন, ওভারলোড হলে ভিতরের বাই মেটাল স্ট্রিপ গরম হয়ে বাঁকা হয়, এতে সুইচ ট্রিপ করে। 2. ম্যাগনেটিক প্রোটেকশন, শর্ট সার্কিট হলে হঠাৎ বেশি কারেন্ট ইলেকট্রিক ম্যাগনেটিক সাথে সাথে সুইচ অফ করে। তারপর জানবো সার্কিট ব্রেকারের প্রকারভেদ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এমসিবি, মিনিচার সার্কিট ব্রেকার, যেটি ব্যবহার করা হয় বাসাবাড়িতে। সবচেয়ে বেশি ব্যবহার হয় লাইট, ফ্যান, সকেট লাইনের জন্য। 6 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 60 এম্পিয়ার, 32 এম্পিয়ার বা 63 এম্পিয়ার ইত্যাদি। এগুলো ব্যবহার করা হয় লোড কম হলে এমসিবি ব্যবহার হয়। তারপর আসি এমসিসিবি, যেগুলো বড় লোডের জন্য, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বড় মোটর, 100 এম্পিয়ার থেকে 1600 এম্পিয়ার। এমসিবি এমসিবি থেকে বেশি শক্তিশালী এই এমসিসিবি সার্কিট ব্রেকার। তারপর আসি আরসিসিবি বা ইএলসিবি, যেগুলো ব্যবহার করা হয় মানুষের ইলেকট্রিক শক থেকে বাঁচায়, লাইনের লিকেজ কারেন্ট হলে ট্রিপ করে। যেমন বাথরুম, কিচেন, হিটার লাইনে খুবই জরুরি। তারপর আসি এসিবি, যেটাকে বলা হয় এয়ার সার্কিট ব্রেকার। বড় সাবস্টেশন বা প্যানেল, খুব বেশি কারেন্ট কন্ট্রোলের জন্য। তারপর আসি বিসিবি, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, হাই ভোল্টেজ লাইনে, পাওয়ার স্টেশন ও গ্রিডে ব্যবহার করা হয়। এছাড়া আরও সার্কিট ব্রেকার আছে, সেগুলো আমরা পরে জানবো, অন্য ভিডিওতে জানবো ভুল সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হয়। বারবার ট্রিপ করবে, তার গরম হবে, আগুন লাগার ঝুঁকি, যন্ত্রপাতি নষ্ট হতে পারে। তাই সঠিক রেটিংয়ে সঠিক টাইপের নির্বাচন খুবই জরুরি। সার্কিট ব্রেকার শুধু একটি সুইচ নয়, এটি আপনার ঘর, পরিবার ও যন্ত্রপাতি নিরাপত্তা রক্ষক। ইলেকট্রিক্যাল কাজ কখনোই লোকাল বা কম রেটিংয়ের ব্রেকার ব্যবহার করবেন না। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।